আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে ঘরের জন্য আমি টমেটোর সস তৈরি করেছিলাম আর সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এখানে আমি হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি। এগুলো লম্বা বাজারে যে পাওয়া যায় সেই টমেটোটা, এবং টমেটোটাকে একটু লাল লাল দেখে বেছে নেবেন। আপনারা চাইলে গোল যে টমেটো শীতের সিজনে পাওয়া যায় সেটাও নিতে পারেন। নেওয়ার পরে এগুলোকে আমি কেটে পরিষ্কার করে হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দেব অল্প আঁচে সিদ্ধ হওয়ার জন্য। আর এই টমেটোগুলো যেহেতু একটু টক কম হয়, তাই আমি এখানে 4 থেকে 5টা তেঁতুলের বিচি নিয়ে নিলাম, ভিজিয়ে রাখবো। তারপরে টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে যেতে সময় লাগবে না, 5 মিনিটের মতন সময় লাগবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলেই এগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আর যাদের ব্লেন্ডার নেই তারা আপনারা চাইলে সরাসরি একটি চালনিতে বসে চেলে নিতে পারেন, তাহলে যে ময়লাটা বেরিয়ে যাবে সেটা ফেলে দিলেই হবে। অথবা একটা সুতি কাপড়েও আপনারা এগুলোকে নিয়ে চেপে চেপে ময়লা বের করে ফ্রেশ টমেটোর রসটা বের করে নিতে পারেন। আমার টমেটোর রসটা বের হয়ে গেলেই আমি এগুলোকে নিয়ে চলে যাব সরাসরি চুলায় আমি অল্প আঁচে এটাকে বসিয়ে দেব। আর এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। সামান্য লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিইনি। আর এতে আমি এখন দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়েন, কারণ অনেকে সসটা একটু ঝাল ঝাল পছন্দ করে। তারপর দিয়ে দিয়েছিলাম চিনি আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি দিলাম, যেহেতু আমার টমেটোর পরিমাণটা কম। তারপরে আমি এখন অ্যাড করে দিয়ে দিলাম যে তেঁতুলের রসটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব, এবং এখানে আমি ইউজ করে দেব ভিনেগারটা আসলে টমেটোর ফ্লেভারও আনবে আর বেশি দিন স্টোর করার জন্য থাকে। আর এখন দিয়ে দিব মেন ইনগ্রেডিয়েন্টস, যারা টমেটোর সসে বলেন যে পানি ছেড়ে দেয়, আঠালো আঠালো ভাব থাকে না, দোকানের মতো হয় না। আসলে এটার জন্য এখানে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। আর এখানে আমি হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে 3 থেকে 4 চামচ পানি দিয়ে গুলিয়ে নিলাম, আর সাথে সাথে ঢেলে দিলাম। নাড়তে দিবে। আর পুরোটা প্রসেসই আপনাদের নেড়েচেড়েই করতে হবে, নাড়ানো থামানো যাবে না। এই তো মিশানো হয়ে গেলে আমার টমেটো সসটা পুরো তৈরি হয়ে যাবে। আর এটা হয়েছে কি না বোঝার জন্য আপনারা একটা প্লেটে রেখে কাট করে দেখবেন। এটা যদি আস্তে আস্তে পড়ে তাহলে ভাববেন যে সম্পূর্ণ সসটা হয়ে গেছে। এখানে একটা কাচের জারে আমি এটাকে স্টোর করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে স্টোর করে 1 মাসও রাখতে পারেন। আর আমি স্টোর করি না, আমি এভাবে অল্প অল্প করে বানিয়ে নিই। টমেটোকে যখন আমি চালনিতে চেলে নিই ওই অবস্থাতেই ফ্রিজে রেখে দিই এবং অল্প অল্প বের করে বানিয়ে নিই। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।